Hello my lovely viewers, Assalamu alaikum. It's me Nusrat and welcome back to Nusrat Najmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকেও আমার আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে। সেটা হচ্ছে খাসির মাংস দিয়ে সিমের বিচি রান্না। At first এখানে আমার আম্মু নিয়েছে শুকনা সিমের বিচি and then এখানে নিয়েছে খাসির মাংস, দিয়ে দেবে কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দেবে একটু লবণ and then ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেবে যেন মশলাগুলো খাসির মাংসের গায়ে লেগে যায়। and then আমার আম্মু এটাকে ভালো করে মিক্সড করে আধা ঘন্টা রেখে দেবে। এখানে আমার আম্মু নিয়েছে টমেটো, পেঁয়াজ, শুকনা মরিচ আর এগুলোকে ভালো করে ভেজে নেবে। আর এই তো এটা হচ্ছে ব্লেন্ডারে দিয়ে দেবে লং, এলাচি, দারচিনি, তেজপাতা আর যেগুলো আমার আম্মু আগে থেকে ভেজে রেখেছিল, আপনাদেরকে দেখিয়েছিল টমেটো, পেঁয়াজ, শুকনা মরিচ, সেগুলো এক এক করে দিয়ে দেবে। আমার আম্মু দিয়ে দেবে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবে লং, এলাচি, দারচিনি এবং তেজপাতা। আমার আম্মু লং, এলাচি, দারচিনি, তেজপাতাকে একটু থেতো করে দিয়েছে যেন গায়ে ফুটে না আসে। এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে একটু পেঁয়াজ। আমার আম্মু এটাকে একদম ব্রাউন কালার করে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেবে। যতক্ষণ ব্রাউন কালার না আসে ততক্ষণ এটাকে ভেজে নেবেন। এন্ড দেন আমার আম্মু দিয়ে দেবে আদা বাটা, রসুন বাটা 1 টেবিল চামচ। and then আমার আম্মু এটাকে একটু ভেজে নেবে যেন মশলাটার কাঁচা স্মেলটা চলে যায়। and then আমার আম্মু দিয়ে দেবে মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। আর আমার আম্মু আবারও একটু ভেজে নেবে। আর আমার আম্মু একটু পরিমাণ মতো হট ওয়াটার দিবে, হট ওয়াটার দিয়ে একটু কষিয়ে নেবে। and then আমার আম্মু দিয়ে দেবে ব্লেন্ডার মশলা, যেগুলো আমার আম্মু আগে থেকে ব্লেন্ডার করে রেখেছিল, দেখিয়েছিল, সেগুলোই দিয়ে দেবে। রান্নাটা আপনারা যত কষাবেন ততই টেস্ট বাড়বে। and then আমার আম্মু একটু দিয়ে দেবে পরিমাণ মতো পিঙ্ক সল্ট। আমার আম্মু এটাকে 5 মিনিট কষিয়ে নেবে। আমার আম্মু দিয়ে দেবে সিদ্ধ করা খাসির মাংস। আমার আম্মু এগুলোকে আগে থেকে মশলা দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিয়েছে। কে কোথা থেকে আমার আম্মুর এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। এই খাসির মাংসের সিমের বিচিটা এতটাই মজা আর এতটাই টেস্ট, যে একবার খেয়েছে সে বলতে পারবে কতটা মজা আর কতটা টেস্ট। আর আমার আম্মু দিয়ে দেবে ব্ল্যাক পেপার এবং গরম মশলা। বাসায় এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। এন্ড দেন আমার আম্মু দিয়ে দিল শুকনো সিমের বিচি। আর এই রেসিপিটা ছোট বড় সবাই পছন্দ করবে আর নাচতে নাচতে সবাই মজা করে খাবে। আর সত্যি এই রেসিপিটা এতটাই মজা হয়। আমার আম্মু দিয়ে দেবে পরিমাণ মতো গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নেবে। খাসির মাংসটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। আর হ্যাঁ, আপনাদেরকে আমি একটা টিপস বলে দিচ্ছি, সেটা হচ্ছে সিমের বিচিটা শক্ত শক্ত থাকতে নামিয়ে ফেলবেন। আর যদি সিমের বিচিগুলো একটু নরম হয়ে যায় তাহলে খেতে তো মজাই লাগবে না, ফ্লেভারটা অনেক বাজে আসবে। সো এই তো আমার আম্মুর রান্নাটা হয়ে গিয়েছে। সো আই হোপ এই রেসিপিটা আপনাদের থেকে অনেকই ভালো লেগেছে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সো ইয়া, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান।